বন্ধুরা, অত্যন্ত একটি আনন্দ সংবাদ সকলের জন্য। যারা ফর্ম ফিল আপ করেছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য, সকলেরই টাকা ঢুকতে চলেছে আগামী 1 জুলাই। হ্যাঁ, সত্যি কথাই, আগামী 1 জুলাই সবার অ্যাকাউন্টে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারে ঢুকতে চলেছে। 1,05,00,000 মানুষের অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ঢুকতে চলেছে। এটা আমার কথা নয়, আজকেই মুখ্যমন্ত্রী ফলতা থেকে ঘোষণা করেছেন যে আগামী 1 জুলাই প্রত্যেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ঢুকে যাবে। আপনারা টেনশন করবেন না। তাই যারা যারা এখনও ফর্ম ফিল আপ করতে বাকি আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলুন আগামী 1 জুলাই, যাতে আপনারা টাকাটা পেয়ে যান। এবং যাদের এখনও ভেরিফিকেশন বাকি রয়েছে, আশা করা যায় এই সময়ের মধ্যে সকলেরই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। যাদের যাদের ভেরিফিকেশন হয়ে যাবে এবং যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু 3,000 টাকা আগামী 1 জুলাই ঢুকতে চলেছে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। আপনারা শুনে নিন যে মুখ্যমন্ত্রী আজ কি ঘোষণা করেছেন এই বিষয়ে, তাহলেই আপনাদের বিশ্বাস আরও বেড়ে যাবে। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে। এবং এই তথ্যটি সকলের মধ্যে শেয়ার করে দিন। যারা উদ্বিগ্ন রয়েছেন, যারা চিন্তাগ্রস্ত রয়েছেন, ফর্ম ফিল আপ করলাম, অনেকের টাকা ঢুকেছে, কেন আমাদের ঢুকছে না, 28 লক্ষ বাদে এখনও কেন মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, আদৌ হয়তো সরকার টাকা দেবে না, যাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন চলছে তারা কিন্তু এই সঠিক উত্তরটা আজ পেয়ে যাবেন। তাই প্রত্যেকের কাছে এটা ছড়িয়ে দিন। আপনাদের চেনা পরিচিত যারা চিন্তাগ্রস্ত রয়েছেন, যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা ঢুকেছে, তারা প্রত্যেকে কিন্তু, যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে একবার, তারাও কিন্তু আগামী পরের মাসের যে টাকা সেটা 1 জুলাই পেতে চলেছেন। ধন্যবাদ সকলকে। সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আগামী তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবেন।